আসলে ইতিমধ্যে আমাদের প্রায় 3টা বিভাগীয় শহরে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের আজকে তারুণ্যের সমাবেশের লাস্ট সমাবেশ, যে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আগামীর বাংলাদেশের অবিসংবাদিত নেতা, আগামীর বাংলাদেশের অনিবার্য নেতা জনাব তারেক রহমান। তারেক রহমান এই বাংলাদেশে প্রায় 3 কোটিরও অধিক তরুণ ভোটার রয়েছে, সেই ভোটারদেরকে একটি মেসেজ দিতে চান জনাব তারেক রহমান। টোটাল জাতিকে এই তারুণ্যের সমাবেশের মধ্য দিয়ে জাতিকে একটি মেসেজ দিতে চান এবং আজকের এই তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে জনাব তারেক রহমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনের একটি রুটম্যাপ নির্ধারণ করার জন্য উনি আজকে বক্তব্য দিবেন। সুতরাং আজকের এই তারুণ্যের সমাবেশ অত্যন্ত গুরুত্ব জাতির জন্য, আমাদের জন্য, এই তরুণ প্রজন্মের জন্য। জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশটা তরুণদেরকে নিয়ে গড়তে চান। জুলাই গণঅভ্যুত্থান, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের তরুণ সমাজ নেতৃত্ব দিয়েছে। তাই তরুণদের এই স্পিরিটকে ধারণ করে জনাব তারেক রহমান তরুণদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকাল কৃষিবিদ ইনস্টিটিউটে আমাদের একটি সেমিনার ছিল। সেমিনারে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে একটি বিষয় উঠে এসেছে যে আগামীর বাংলাদেশটাকে যদি আমরা গড়তে চাই, আগামীর বাংলাদেশ একটি রেইনবো নেশন, রংধনুর জাতিতে পরিণত করতে চাই, জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণদেরকে দায়িত্ব দিতে হবে। তরুণদেরকে শিক্ষিত, স্মার্ট এবং পরিশ্রমী তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আজকের সমাবেশ সেই বার্তা বহন করে। ধন্যবাদ আপনাকে।